শালবনী জমি দখল মামলায় তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ সহযোগী সুমিত রায়ের গ্রেফতারে সুপ্রিম কোর্ট স্থগিতাদেশ দিয়েছে। আদালত তাকে তদন্তে সহযোগিতা করার নির্দেশ দিয়ে গ্রেফতার থেকে সুরক্ষা দিয়েছে। পূর্ববর্তী সরকারের জনপ্রিয় গ্রামীণ আবাসন প্রকল্প বাংলার বাড়ি নাম পরিবর্তন করে পশ্চিমবঙ্গ আবাস করা হয়েছে। নতুন সরকার প্রকল্পের ধারাবাহিকতা বজায় রেখে নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে এবং দ্বিতীয় কিস্তির টাকা বিতরণের প্রস্তুতি চলছে। কলকাতা হাইকোর্ট অন্তর্বর্তী নির্দেশ দিয়ে বলেছে, এখনই প্রাথমিক শিক্ষক ও শিক্ষাকর্মীদের সারপ্লাস হিসেবে বদলি করা যাবে না। এই নির্দেশ শিক্ষা দফতরের চলমান প্রক্রিয়াকে প্রভাবিত করেছে। কলকাতা পুলিশ সাইবার প্রতারণা ঠেকাতে আরবিআই এবং বিভিন্ন ব্যাংকের সঙ্গে বৈঠক করেছে। ইউপিআই সহ ডিজিটাল লেনদেনে প্রতারণা কমাতে যৌথ পরিকল্পনা নেওয়া হচ্ছে। ধর্মস্থান থেকে লাউডস্পিকার সরানোর পুলিশি নির্দেশকে কেন্দ্র করে বিতর্ক তৈরি হয়েছে। আইএসএফ নেতা নৌশাদ সিদ্দিকী এটিকে অবৈধ বলে দাবি করে হাইকোর্টে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। বিপ্লবী শহর মেদিনীপুরে ওয়ারেন হেস্টিংসের নাম মুছে ফেলার উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন নামকরণ নিয়ে আলোচনা চলছে। রাজ্য মন্ত্রিসভার বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা রয়েছে। উন্নয়ন, প্রশাসন ও নীতিগত বিষয়ে সিদ্ধান্ত হতে পারে বলে মন্ত্রীরা ইঙ্গিত দিয়েছেন। ১৬তম আদমশুমারির ডিজিটাল সেলফ এনুমারেশন প্রক্রিয়া ১ থেকে ১৫ আগস্ট পর্যন্ত চলছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মানুষকে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন এবং তথ্য গোপনীয়তার আশ্বাস দিয়েছেন। মালদার গাজল এলাকায় 2 যুবককে প্রায় ৪১ লাখ টাকা নগদ ও অবৈধ মাদকসহ গ্রেফতার করা হয়েছে।